বাংলা অনলাইন টিপস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সাথী নতুন কার্ড কিভাবে আবেদন করবেন এবং কারা কারা পাবেন, কোথায় গিয়ে ফর্ম জমা দিতে হবে, ফর্ম বি কিভাবে পূরণ করব, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফর্ম বিটা কেমন, কিভাবে আবেদন করবেন, ফর্ম বিটা কিভাবে পূরণ করবেন সঠিকভাবে সেটা দেখবো। এটা হচ্ছে ফর্ম বি, এই ফর্ম বিটা আমরা কিভাবে পূরণ করব একদম সম্পূর্ণ সঠিকভাবে সেটা দেখিয়ে দেবো। আপনারা অনেকেই ভুল করেন এই ফর্মটা পূরণ করতে। ভুল করলে আপনি কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা পাবেন না। স্বাস্থ্যসাথী কার্ড না পেলে আপনার অনেক কিছু অসুবিধা হতে পারে, কেননা এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনার 5 লক্ষ টাকা অবধি আপনি সুবিধা পেতে পারেন। এই 5 লক্ষ টাকা অবধি সুবিধা আপনি পেতে পারেন আপনার পশ্চিমবঙ্গের রাজ্যেও পেতে পারেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যেও পেতে পারেন। এটা ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে করে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট মানে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে চুজ করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন। আপনার যদি ব্লক এলাকা হয় বা মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে আপনি এখানে আপনার মিউনিসিপ্যালিটিটা বা ব্লকটা এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় তো পঞ্চায়েতের নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনি পঞ্চায়েতের মধ্যে যদি আপনি ভিলেজে থাকেন, গ্রামে থাকেন বা আপনার যদি ওয়ার্ড নাম্বার থাকে সেই ওয়ার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন এবং গ্রামটা বসিয়ে দেবেন। আর আপনার যদি রেসিডেন্টলি অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ভালোভাবে ক্যাপিটালে পূরণ করে দেবেন এই জায়গাটায়। তারপরে কি বলেছে এখানে অ্যাপ্লিকেশন নম্বর, ক্যাম্প নেম, সিরিয়াল নম্বর, ডেট, এটা আপনাদেরকে কাউকে দিতে হবে না, কেননা এটা যেখানে ক্যাম্প হবে দুয়ারে সরকার যে ক্যাম্পটা করছে সেই ক্যাম্পের নামটা দিবে, ওনারা এটা বসিয়ে দেবেন, সিরিয়াল নম্বর, ডেট ওনারা বসিয়ে দেবেন। এখানে কি বলেছে মাইনরিটি স্ট্যাটাস, এখানে আপনি যদি মুসলিম বা মুসলিম হন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি মুসলিম না হন তাহলে নো করবেন এখানে। আর এখানে কাস্ট কি বলেছে আপনার কাস্ট যদি এসসি, এসটি এবং ওবিসি হন, যেটা আপনি হবেন সেটা আপনার এখানে টিক করে দেবেন। আপনি ডিপার্টমেন্ট কি বলেছে এখানে, এই যে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, আপনি যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্টটা এখানে লিখে দেবেন, আর যদি না করেন তাহলে এখানে না লিখে দেবেন। তারপরে আপনি ক্যাটাগরিটা আপনার কিছু লিখতে হবে না, এখানে আপনি না লিখে ছেড়ে দেবেন এই ক্যাটাগরিটা। তারপরে এখানে আপনার কি বলেছে নেম অফ দি অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। নেম অফ দি অ্যাপ্লিকেশনে আপনার যার নামে আপনি নাম সাথে ফর্মটা ফিল আপ করবেন তার নামটা এখানে দিয়ে দেবেন। তার নামটা দেওয়ার পর তার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। কি বলেছে এখানে ফাদার্স নেম, তার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। তার যদি বিয়ে হয়ে যায় তার হাজবেন্ডের নামের বসার কোনো প্রয়োজন নেই, তো বাবার নামটা দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নেম এন্ড অ্যাড্রেস, এটা আপনাকে যদি আপনি অফিসে কোনো কাজ করেন, কি বলেছে এখানে দেখেন ইফ অ্যাপ্লিকেশন ফর মেম্বার অফ দি এমপ্লয়ার, যদি কোনো এমপ্লয় করেন তখন ওখানে অফিসের অ্যাড্রেসটা দিতে বলছে। আর যদি আপনি কোনো কিছু না করেন তাহলে এখানে আপনার অফিসের অ্যাড্রেসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এখানে নো লিখে বা না লিখে ছেড়ে দেবেন। তারপরে আপনাকে এখানে কি বলেছে ডু এনিথিং মেম্বার অফ দিস ফ্যামিলি রিসিভ গভ স্পন্স হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাসুরেন্স, যদি আপনি কোনো গভর্নমেন্টের ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্সের কোনো যদি কিছু আপনার পরিবারের কোনো স্বাস্থ্যসাথী কার্ড বা কোনো কিছু থাকে, তাহলে যদি স্বাস্থ্যসাথী কার্ড যদি একজন থাকে পরিবারে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, হ্যাঁ আমার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে। আর যদি না থাকে তাহলে আপনি এখানে নো করে দেবেন। তারপরে এখানে কি বলেছে ডু এনিথিং মেম্বার্স অফ দি ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, এখানে কি বলেছে যে আপনার ফ্যামিলিতে কেউ কি মেডিকেল অ্যালাউন্সের গভর্নমেন্টের কোনো কিছু পায়, যদি পান তাহলে এখানে ইয়েস করে দেবেন, আর যদি না পান তাহলে নো করে দেবেন। নো করে দেওয়ার পর তারপরে এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল মানে 10 জনের বেশি এখানে নাম ভরা যাবে না, এই কার্ডে 10 জন অবধি আপনার পাওয়া যাবে সুবিধা। আগে RSBI যে কার্ডটা ছিল রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা, সেটাতে 5 জনের বেশি নাম ভরা যেত না, এটাতে কিন্তু 10 জন অবধি আপনি সুবিধা পাবেন। এখানে মেম্বার মানে যেগুলো নামগুলো বসাবেন সেই নামগুলো এখানে আপনি বসিয়ে দেবেন পুরোটা। এখানে আপনার সেক্সটা আপনি এখানে পুরোটা বসিয়ে দিবেন, আপনার যেটা যতগুলো হবে 10 জনের মধ্যে, ঠিক আছে। এখানে আপনার এজটা বসিয়ে দিবেন, তারপরে আপনার রিলেশন গুলো এখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু যার নাম আপনি কার্ডটা বানাতে চাইছেন মানে মহিলাদের নামে আপনার কার্ডটা হবে, মহিলারা এখানে আপনার যদি ওয়াইফ হয় তার নামটা এখানে দিয়ে দিবেন, হেড অফ দ্য ফ্যামিলি তাকে এখানে বেনিফিশিয়ারি করে দেবেন। এখানে সেলফ করার কোনো প্রয়োজন নেই, এখানে বেনিফিশিয়ারি করে দেবেন, করবেন। তারপরে যদি আপনার হাজবেন্ড থাকে, ঠিক আছে, হাজবেন্ডের নাম দিয়ে দেবেন। এখানে আপনার ছেলের নাম থাকলে ছেলে দিয়ে দেবেন এখানে সন, এখানে যদি মেয়ে থাকে টোটাল দিয়ে দিবেন। এইভাবে পরপর ফর্মগুলো পূরণ করবেন। কিন্তু এখানে একটা মোবাইল নম্বর একদম লাগবে, মাস্ট মোবাইল নাম্বার দিতে হবে একটা। এই খাদ্য সাথী আইডি নম্বর মানে রেশন কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দেবেন, তারপরে আপনার আধার নম্বরটাও এখানে বসাবেন। আর এইভাবে প্রত্যেক জনের মোবাইল নম্বর, খাদ্য সাথী
কার্ড নম্বর এবং আধার নম্বর। যদি কারো আধার নম্বর বা খাদ্যসাথী কার্ড নম্বর না থাকে তারা এখানে না লিখে ছেড়ে দেবে। তারপর এখানে কি হচ্ছে, পরিবারের সকল সদস্যের নাম লিখতে হবে এখানে, মানে যতগুলো সদস্য আছে আপনার পরিবারে সেগুলো সবারই নামটা লিখে দেবেন এখানটায়। তারপরে নামটা লেখার পর এখানে কি বলেছে, সিগনেচার অফ দ্য ভেরিফাই, মানে যে ভেরিফাই করবে অফিসার তার নাম এখানে দিয়ে দিবে, ভেরিফাই নাম। তারপরে এখানে কি বলেছে, উপযুক্ত তথ্যগুলো সম্পূর্ণ সত্য এবং আমি বা আমার পরিবার কোনো সদস্যই ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ড পাইনি বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম দাখিল করিনি, মানে আগে আমরা কোনো স্বাস্থ্যসাথী কার্ড পাইনি বা আমরা কোনো কিছু ফর্ম জমা দেইনি, তাই বলতে চেয়েছি এখানে। তারপরে এখানে যে বেনিফিশিয়ারি মানে কি, যার নামে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এই যে নেম অফ দিস অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে বেনিফিশিয়ারির নাম। এই বেনিফিশিয়ারির নামটা এই জায়গাটায় আপনি বসিয়ে দেবেন, এই জায়গাটায় বেনিফিশিয়ারি সিগনেচার করবে, মানে বেনিফিশিয়ারি এখানে সিগনেচার করবে নিচে হাতে। সিগনেচার করার পর এইখানে দেখতে হচ্ছে নেম, এই নেম যেখানে যে ভেরিফিকেশন করবে তার নামটা এখানে দিয়ে দেবে, ওনারা তার নামটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে কি বলছে, যদি কোনো বিষয় জানতে চান এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যসাথী আপনার সবসময় সাহায্য করবে, স্বাস্থ্যসাথী হেল্প ডেস্ক সবসময় সাহায্য করতে পারবে আপনাকে। এখানে যখন আপনি ফর্মটা জমা দিবেন এখানে আপনাকে একটা রিসিপ্ট পাবেন, এই রিসিপ্টটা আপনি অবশ্যই নেবেন। রিসিপ্ট স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ফর্মের যে ফর্ম বিটা তার এখানে নাম দিয়ে দেবে। এখানে অ্যাপ্লিকেশন যেটা ওনারা বসাবে, ক্যাম্প নেম, ডেট, সিরিয়াল নাম্বার, এটা আপনি দিয়ে দিবে। ওনারা এখানে সিগনেচার করে আপনাকে এই রিসিপ্টটা আপনাকে দিয়ে দিবে। এই রিসিপ্টটা আপনি আপনার কাছে রাখবেন। এই রিসিপ্টটা রাখার পর আপনি 10-15 দিন 1 মাস পর আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন পরের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। আপনার 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তারপরে আপনি কিভাবে চেক করবেন পরের ভিডিওতে দেখিয়ে দেবো একদম। এখানে যদি বুঝতে না পারেন যে ফর্মটা কিভাবে পূরণ করব, যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাদের ডিসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্কটা দেওয়া থাকবে এবং স্বাস্থ্যসাথী হেল্পের যে একটা গ্রুপ আছে আমাদের স্বাস্থ্যসাথী গ্রুপের, ওখানে গ্রুপে আপনি জয়েন হতে পারেন, মানে গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে। কোনো কিছু অসুবিধা হলে আপনি ওখানে গ্রুপে গিয়ে SMS করবেন, আপনার কিছুক্ষণের মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন যে কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তারপরে আপনার যদি কোনো কিছু স্বাস্থ্যসাথী কার্ড থেকে কোনো যদি সমস্যা হয় তাও আপনি ওখানে করতে পারেন, কেননা আমরা স্বাস্থ্যসাথী এই সঙ্গে যুক্ত আছি। আপনার যে কোনো সমস্যা হবে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে নিচে ওই গ্রুপের নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন, গ্রুপের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং এখানে যে হেল্প নম্বরটা আছে হেল্প নম্বরে যোগাযোগ করবেন। এখানে সবকিছু বলে দেওয়া হয়েছে, আপনার 1500 রোগের চিকিৎসা পাবে, এখানে 1500 ধরনের রোগের চিকিৎসা হবে। তারপরে এখানে 15 রাজ্যের এবং ভিন্ন রাজ্য আপনি সুবিধা পাবেন, সেটা এখানে লিখে দিয়েছে। এই যে ফর্মটা আপনি পূরণ করবেন সেই ফর্মটা আপনাকে কি বলেছে এখানে, সুবিধাতে 1 ডিসেম্বর থেকে এটা চালু হয়ে গেছে। ব্লক, পৌরসভা, দুয়ারে দুয়ারে সরকার আপনার ক্যাম্প করবে। আপনি যদি ফর্মটা যদি ক্যাম্পে না দেন তাহলে আপনি ডাইরেক্ট আপনার পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে এবং পৌরসভা অফিসে এবং আপনি আপনার SD অফিসে এইগুলোতে জমা দিতে পারবেন। আপনার অর্ডার যদি কোনো মেম্বার থাকে, মেম্বারকে যদি আপনার ফর্ম করে সেখানে আপনি গিয়ে জমা দেবেন। আর যে স্বাস্থ্যসাথী নিয়ে আপনাদের যে একটা ফ্রি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিলাম সেটা অবশ্যই দেওয়া হবে 1 জানুয়ারি থেকে 1st উইকে স্টার্টিং করা হবে ওটা। আর আপনারা যদি নিতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে ফ্রি ট্রেনিং বলে লিখবেন, আমরা আপনাদের জন্য ট্রেনিংটা সুব্যবস্থা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদেরকে তো বলা হয়েছে যে আমরা স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত আছি, মানে স্বাস্থ্যসাথী টিমের সঙ্গে যুক্ত আছি। আপনার যে কোনো সমস্যা বা সমাধান বা সবকিছু আমরা করে দিতে পারবো, আপনার কোনো কিছু অসুবিধা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।